বিশ্বাসঘাতক। কবি সাগ্নিক মিত্র। বিনিময় মূল্য মাত্র 30টি রৌপ্য মুদ্রা জুডাস, আর অন্যদিকে তোমার প্রভু স্বয়ং যিশু। তাও তুমি বিক্রয় হয়ে গেলে। পুরোহিততন্ত্রের চোখ রাঙানিতে তোমার এত ভয়, নাকি সাধুর ছদ্মবেশে তুমিও এক অর্থগৃহ্ণ নরপিশাচ? প্রভু যেন অন্তর্যামী হঠাৎই বলে উঠলেন, শাস্ত্রের বচন যারা আওড়ায় তাদের চিনে রাখো। নিরীহ মেষের ছদ্মবেশে এক একজন হিংস্র সাপদ এরা। তুমি এখনো তাকে চিনলে না জুডাস? সেদিন সন্ধ্যাবেলা যিশু খেতে বসলেন 12 জন শিষ্যকে নিয়ে। থমাস, পিটার, জুডাস, ফিলিপ, নাথানিয়েল, সব শেষে এসে পৌঁছল মারিয়া মাগদালিন নাম্নী একটি মেয়ে, সকলের ঘৃণার পাত্রী, নরকের কীট, নগরনটি মাগদালিন। তার হাতে সুগন্ধি আতর ভরা শ্বেত পাথরের বাটি। ভোরবেলার শিশির বিন্দুর মতো দুফোঁটা অশ্রু তার চোখে। একরাশ কালো চুল মেলে সে বহু যত্নে মুছিয়ে দিল প্রভুর পদযুগল। করুণা ঘন দৃষ্টি মেলে প্রভু তাকে বললেন, তুমি ক্ষমা পেয়েছ। তোমার আর কোনো পাপ নেই। তোমার মনের কোণে অটল বিশ্বাস, ওই বিশ্বাসই তোমাকে মুক্তি এনে দিয়েছে। তুমি এখনো তাকে চিনলে না জুডাস? সময় এগিয়ে যাচ্ছিল আস্তে আস্তে। সন্ধে গড়াতে গড়াতে রাত। যিশু শিষ্যদের রুটির টুকরো দিতে দিতে বললেন, এই নাও আমার দেহ। দ্রাক্ষারস দিতে দিতে বললেন, এই আমার রক্ত। তোমাদের সঙ্গে বসে এই আমার শেষ খাওয়া। টেবিল থেকে উঠে পড়লেন যিশু। একে একে ধুইয়ে দিলেন শিষ্যদের পা। কোমরে জড়ানো ধবধবে তোয়ালেখানা খুলে ফেললেন। শিষ্যরা স্বভাবতই বাধা দিতে এগিয়ে এলেন, কিন্তু তিনি কারো কথাই শুনলেন না। একে একে মুছিয়ে দিলেন শিষ্যদের পা। বললেন, আমাদের গুরু একজনই, তিনি অসীম, তিনি অনন্ত। কাউকে আর ফাদার বলে ডেকো না, আমাকেও না। তুমি এখনো তাকে চিনলে না জুডাস? যিশু এলেন গেতসিমানি বাগানে। মাটিতে হাঁটু গেড়ে প্রার্থনা করলেন। ফিরে এসে দেখলেন শিষ্যেরা সকলেই গভীর নিদ্রায় মগ্ন। তার ফিরে আসার জন্য কেউ অপেক্ষমান নয়। ঈশ্বরকে সম্বোধন করে বললেন, যে বেদনার পেয়ালাখানা আমার ঠোঁটের সামনে ধরেছ, যদি পারো সরিয়ে নাও, আর যদি চাও পান করব শেষ বিন্দু পর্যন্ত। আমার নিজের ইচ্ছার মূল্য কতটুকু, তোমার ইচ্ছাই পূর্ণ হোক হে আমার পিতা। তুমি কোনো দিন তাকে চিনবে না জুডাস, কোনো দিন না।